অষ্টমীর ভ্লগটা সেরকম কিছুই নেই। খুবই ছোটোর মধ্যে ভ্লগটা করা হয়েছে। শরীর ভালো না থাকার কারণে অষ্টমী, নবমী কিছু সেভাবে ভালো করে কাটানো হয়নি আমার। তবুও ওই দিনকে বাড়ি যাওয়ার পর থেকে একবারও মন্দিরে আসা হয়নি। তাই অষ্টমীর দিনকে সকাল সকাল চান করে আমি একবার মন্দিরে এসেছিলাম ঠাকুর দর্শন করতে। ঠাকুরকে প্রণাম-টনাম করে আমি তারপরে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি মা লুচি তৈরি করার জন্য সমস্ত কিছু নিয়ে বসেছে। তাই আমি ভাবলাম যে আমি লুচিগুলো বেলে দিই। মা এখানে লুচিগুলো ভালো করে মেখে লই করে দিয়েছিল আমাকে, আর আমি সুন্দর করে বেলে দিয়েছিলাম। আর আমার বেলা হয়ে যাওয়ার পরে বৌদি এখানে লুচিগুলো সব ভেজে নিচ্ছিল। কারণ এরপরে যেহেতু আমাদের খ্যান আছে, যেতে হবে, সেই জন্য আগের থেকেই মোটামুটি প্রিপারেশন করে রাখতে হয়েছিল। তারপরে সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে মন্দিরে। মা দুর্গার মন্দিরের পাশেই হচ্ছে আমাদের এই মা চণ্ডীর মন্দিরটা। এখানে এসেছিলাম মা চণ্ডীকে প্রণাম করতে। তারপর প্রণাম করে এখান থেকে চলে গেছিলাম মা দুর্গার মন্দিরে। এখানে আমরা সবাই মিলে বসেছিলাম। তখনও সেরকম ভিড় হয়নি, ফাঁকাই ছিল। আমরা অনেকটাই আগে এসেই বসেছিলাম, কারণ অন্যবার সবসময় দেরি হয়ে যায়। সেই জন্য এই বছর তাড়াতাড়ি করে মন্দিরে আমরা চলে গেছিলাম। আর এবছর একটা অনেক বড় সাইজের মোমবাতি এনেছিল, তো ওটাই এবছর জ্বালানো হবে অষ্টমীর দিনকে। আর দেখতে দেখতে লোকজনও গোটা মন্দিরে ভর্তি হয়ে গেছিলো, কারণ আর একটু পরেই খ্যান হবে, তো সেই জন্য। তো এখানে খ্যান হয়ে যাওয়ার পরে তারপরে এই যে পুজো প্রায় শেষের দিকে, তারপর পুজোও শেষ হয়ে গেল। আর এই যে এখানে মা প্রসাদটাও নিয়ে নিয়েছে, একদম ছোট্ট করে একটা পুচকি থালার মধ্যে প্রসাদটা নেওয়া হয়েছে। আর সেটা নিয়ে মা এখানে বলছে যে দেখ এই সুন্দর ছোট্ট থালাটা নিয়ে আমি কত সুন্দরভাবে আরতি করছি। তো আমি সেটাই এখানে মায়ের ভিডিও করছিলাম যে মা এরকম করছে। তো এগুলো খুব ভালো লাগে, ছোটো ছোটো এই ক্লিপগুলো নিতে আমার, তো এগুলোই দেখছিলাম। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ি এসে আমরা খেতে বসেছি লুচি, সিমুইয়ের পায়েস, বোঁদে, কুমড়োর তরকারি, গোলাপ জামুন, ডাল, তো এইসবই ছিল। তারপরেই দেখি অনেক জোরে জল নেমে গেছে, সাথে বাজ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই ভ্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে।